সারা দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা আরো বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের সংকট, সোনালী মুরগির রেকর্ড দাম এবং ৮০ টাকার নিচে পেঁপে গাজর ছাড়া তেমন কোনো সবজিও নেই। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে গিয়ে দারুণ অস্বস্তিতে পড়ছেন সীমিত আয়ের মানুষেরা। রাজধানীর বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। কাঁচা শাকসবজি যেমন টমেটো, করলা, ঢেঁড়স, বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা করে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ডিম ডজন প্রতি ১১০ থেকে ১২০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা, সোনালী মুরগি ৪৫০ টাকা। এদিকে গরু খাসি পূর্বের মূল্য ৮০০ আর ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজারও চড়া। সয়াবিন তেল ২০০ টাকা দরে বিক্রি হলেও দোকানগুলোতে রয়েছে বোতলজাত তেলের সংকট। বিক্রেতারা বলছেন, জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহনের খরচ বেড়েছে। সেই সঙ্গে অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। ক্রেতা সাধারণের অভিযোগ, বাজার মনিটরিং না থাকার কারণে বিক্রেতারা ইচ্ছে করে দাম বাড়াচ্ছেন। সব মিলিয়ে রাজধানী সহ সারা দেশের সবজি সহ নিত্যপণ্যের দাম চড়া। বাজার একটু চড়াই থাকে, চড়াই আছে এখন বর্তমানে। সবকিছু চড়া। মুরগি কিনলাম, দেশি মুরগি ৯০০ টাকা পিস কিনলাম। সরকার তো অনেক চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু চেষ্টা সরকার করলে হবে না, তো জনগণও তো সচেতন হইতে হবে, তাই না? পেঁপের দামটা বাড়তি আর কি, পেঁপের দাম বাড়তি, আপনার বেগুনের দাম বাড়তি, আপনি অন্য ঠিক আছে, সিজন নাই, সিমের দাম বাড়তি আর কি। গত এক মাসে যে মাছ নিয়েছিলাম ৩০০ টাকা দিয়ে এখন ৪০০-৪৫০ টাকা কেজি। সব কিছু মাছের দাম বেশি, সবজির দামও বেশি। গত সপ্তাহ থেকে মনে করেন বর্তমানে এখন মাছের আমদানিটা কম, খাল বিল যা আছে সব শুকিয়ে যেতেছে। প্রতি কেজিতে মাছের মাছ তো অনেকগুলো মানুষের যারা চাষ করে তাদের মাছ অনেক ক্ষতি হইতেছে। মাছের বাজার মোটামুটিভাবে ভালো, কিছু কিছু আইটেমের মাছ একটু বেশি দামি আর কি। ইলিশ মাছটা একটু দামি। দেশি মাছের দাম বেশি, মাংসের দাম বেশি, সবজির দাম আগে থেকে চড়া, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অ্যাকচুয়ালি মুরগির দাম বেশি ভাই, জায়গা থেকে আমরা মুরগির আমদানি কম, এর উপরে সোনালী মুরগি আমরা বিক্রি করতেছি ৪৫০ টাকা কেজি, আর নর্মাল মুরগি বিক্রি করতেছি ৪০০ টাকা কেজি। আমার গোছের দাম বাড়ে নাই, আগে ঈদের পর থেকে ৮০০ বিক্রি করতেছি, এখন ৮০০ বিক্রি করতেছি।